মৃতদেহ নিয়ে যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। লাঠি বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়েছিল। গতকাল রাতে একই রকম ভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীর ছাতিতে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এরপরে বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। সোমবার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, আপনি বন্ধ করুন এই মৃতদেহ ও রক্ত নিয়ে ছেলে খেলা। অসহায় মানুষকে আর মারার চেষ্টা করবেন না, ফল খারাপ হবে। কারণ মানুষ যদি খেপে যায় আপনার আর পালাবার পথ থাকবে না। এদিন জয়প্রকাশ মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র, সভাপতি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জি, নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ অন্যান্য নেতৃত্বরা। কোর্ট অর্ডার দিয়েছে, কারণ ওই তো একই জিনিস। শুভেন্দু অধিকারী সেই এই গিয়েছিল। দেখুন, আধা সামরিক বাহিনী, পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয়। কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে? এই যে উপনির্বাচনগুলো হলো 6টা, সেই 6টা উপনির্বাচনে 89 কোম্পানি, 6টা মাত্র উপনির্বাচন, 89 কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল। কিছু কি ফারাক হয়েছে? তৃণমূল কংগ্রেস তাদের জেতার লিড বেড়েইছে। সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয়, কারণ তাদের আগ্রহ কম থাকে। কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে, মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে, তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে। এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, আমাদের সৈন্য লাগবে, আমাদের এই লাগবে, ওই লাগবে, নির্বাচন কমিশন তাদের সঙ্গে, সব কিছু। কিন্তু মানুষই তো শেষ কথা বলে, মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা। তাই আমরা মানুষে বিশ্বাস করি, ওরা বোমাতে বিশ্বাস করে। আমরা মানুষের উন্নয়নে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস, আর ওরা মৃতদেহে বিশ্বাস করে। এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনীতির তফাৎ। এই রাজনীতি বেশি দিন চলতে পারে না এবং আমরা চলতেও দেব না। আমি এখান থেকে একটাই কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলে দিচ্ছি, এটা আপনি বলেন যে আমি নন্দীগ্রামের, আমি পূর্ব মেদিনীপুর বলেন, আমি আপনাকে শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনি বন্ধ করুন এই মৃতদেহ এবং রক্ত নিয়ে ছেলে খেলা। অসহায় মানুষকে মারার আর চেষ্টা করবেন না, তার ফল খারাপ হবে। কারণ আমরা তার কিছু ব্যবস্থা নেব সেটা বলছি না, মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু আপনার আর পালাবার জায়গা থাকবে না। ওই 18 জন 30 জন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে যে ঘুরে বেড়ান, তারা পর্যাপ্ত হবে না। আপনি বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী, এবার আপনাকে 1 কোম্পানি কি 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিজের জন্য লাগবে, কারণ মানুষ খেপে গেলে পালাবার জায়গা পাবেন না। ধন্যবাদ। কর্মসূচি পরে, আগে হচ্ছে যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে, যে পরিবার তার বাবাকে হারিয়েছে, যে পরিবার তার ভাইকে হারিয়েছে, সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা এখান থেকে নিয়ে বডি নিয়ে আমরা যাব নন্দীগ্রামে, 7 নম্বর জলপাই যেখানে বাড়ি, আমরা যাব সেখানে। পরিবারকে সান্ত্বনা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সান্ত্বনার কথা, তো সেইটা পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া। সেইটা একটু ছবিটা নিয়ে টিভি 9 একটু নামানো আছে, এটা ফোন করি। ঠিক আছে, কিছু পিছান।
নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।